হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সাথে আছে ইন্দ্রনীল দাস। তো ইন্দ্রনীল দাসের পুরো লাইফ স্ট্রাগল আমরা ওর কাছ থেকে শুনবো। তো তোমার আগে এবছরে কি অ্যাচিভমেন্ট হয়েছে আর তোমার পরিচয়টা যদি আমাদের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো। হ্যালো সবাইকে, আমি ইন্দ্রনীল দাস। তো আমি বেসিক্যালি সোদপুরে থাকি। বিগত বছর আমি অনেকই সোশ্যাল মিডিয়া দেখে, ইউটিউব দেখেই স্যারের এখানে খোঁজ পেয়েছিলাম। লাস্ট ইয়ার আমি এইচএস পাস আউট হয়েছিলাম, তো রেজাল্ট সেরকম খুব একটা ভালো হয়নি। এইচএস এর পার্সেন্টেজ? 67% ছিল। তো রেজাল্ট যতটা খুব একটা ভালো না হওয়ায় তো বাড়ির লোক ডিসাইড করতে পারছিল না কি করব না করব। সো সব কিছু ঘাটাঘাটি করার পর স্যারের এখানে খবর পেয়েছিলাম যখন, তো স্যারের সাথে কথা বলে স্যার বলেছিলেন ওয়েবজি আর জেই মেন্স দেওয়ার জন্য 1 বছর ড্রপ নিতে, প্রিপারেশন করতে। তো স্যারের এখানে আমি রেসিডেন্সিয়াল ব্যাচ নিইনি, আমি এখানে আপ ডাউন করতাম। অফলাইন নিতে? অফলাইনে আপ ডাউন করতাম। বাড়ি কোথায় তোমার? আমার সোদপুরে বাড়ি। তো এক অফলাইন বছর ব্যাচ নেওয়ার পর যে তোমার যেটা ডেলি যাতায়াত করতে, ওই হুম, স্ট্রাগল করে তুমি কিভাবে পড়াশোনা করতে তো ওখানে? আমি বেসিক্যালি বাড়ি দিয়ে ক্লাস শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে বেরোতে হতো, কেননা আমাদের সোদপুর থেকে শিয়ালদার ট্রেন অ্যাভেলেবেল থাকলেও আর শিয়ালদা থেকে এই যাদবপুরে আসতে একটু সমস্যাই হতো, আর বৃষ্টিপাত হলে দিনে সেটা আলাদাই কথা। মোটামুটি আমার ডেলি আপ ডাউন করতে 3 থেকে 4 ঘন্টা এখানে চলে যেত, সেটা একটা ল্যাক অফ হয়ে যেত জানি। ওটাকেই কোনোভাবে ম্যানেজ করতে হয়েছিল, কেননা রেসিডেন্সিয়ালে থাকা আমার ওখানে সম্ভব হয়নি, কারণ বাড়ি ছেড়ে আমি থাকতে খুব একটা পারি না, তাই এটাই সমস্যা ছিল। তাই জন্য আপ ডাউন করে ক্লাস করেছিলাম। সো তাহলে তোমার মা যখন অ্যাডমিশন নিতে এসেছিল, আই হুম, থিঙ্ক তোমার মার তোমার উপর বেশি বিশ্বাস ছিল, হ্যাঁ, তাই না? অবভিয়াসলি। তো কিন্তু হুম, আপনাকে খুব ট্রাস্ট করেছিলেন মা, হুম, কেননা আপনি আপনার ভিডিওস দেখেছে, আপনার এখান থেকে অনেকের কাছে অনেক শুনেছে, রেপুটেশন হুম। শুনেছে। ইভেন অনেক আইআইটি সিনিয়রসদের সাথেও কথা বলে আপনার কথাই তারা বলেছিল, তো তখনই এইখানে আসা। এইবার বাকি সব আস্তে তারপরে আস্তে পুরো জার্নি শুরু হয়েছিল। প্রিপারেশন জার্নিতে তোমার আপাতত র্যাঙ্ক কত এসেছে? আমার বা তুমি এখন কোন কলেজে পেয়েছো? আমি আপাতত জেই মেন্স দিয়েছিলাম, জেই মেন্স আমার ভালো ক্লিয়ার গেছে। আর এনআইটি আগরতলা সিএসসি ফার্স্ট রাউন্ডেই পেয়ে আছি, এবার কম্পিউটার সায়েন্স পেয়ে গেছো? কম্পিউটার সায়েন্স পেয়ে গেছি। না, একটু আগরতলা পেয়েছো, আর উপরে কি আছে ফার্স্ট রাউন্ডের পর আহ, নেক্সট? ইচ্ছা আছে দুর্গাপুর দিয়ে রেখেছি, দুর্গাপুর, জামশেদপুর, শিলচর, রায়পুর এগুলো দেওয়া আছে। আর আইএসটি শিবপুরও দেওয়া আছে, দেখা যাক এবার কি হয়। তো তুমি লাস্ট রাউন্ড পর্যন্ত হ্যাঁ ফাইট হ্যাঁ করবে? হ্যাঁ, লাস্ট রাউন্ড অব্দি দেখবো। হুম। এবার নেক্সট ইয়ার যেসব স্টুডেন্টরা আছে, তোমার তো ড্রপ ইয়ার ছিল, হুম হুম হুম। তো 12 এর পর ড্রপ ইয়ার যারা নিচ্ছে তারা কিভাবে লাইফে স্ট্রাগল করবে বা পড়াশোনা নিয়ে কিভাবে কি করবে? প্লাস হচ্ছে তুমি শুভজিৎ একাডেমি থেকে কি কি পেয়েছো বা পড়াশোনার দিক থেকে কতটা হেল্প পেয়েছো? শুভজিৎ একাডেমি থেকে আমি পড়াশোনার দিক থেকে সব কিছুই পেয়েছি। স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে স্যারের চ্যাট সাপোর্ট থেকে শুরু করে সব, অনলাইন ক্লাসেস, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, ডাউট ক্লাসেস, সবই পেয়েছি। কোনো ক্লাসেসদের কোনো অসুবিধা হবে না। আর আপকামিং স্টুডেন্টসদের আমি বলতে চাইবো, যারা আমার মতো একটু মানে পড়াশোনা যদি হ্যান্ডেল করতে চাও আর স্ট্রাগলও লাইফে নিতে চাও, তাহলে তোমরা আপ ডাউন অফলাইন ব্যাচই নাও, কারণ অনলাইনে খুব একটা পড়াশোনা হয় না। বেসিক তোমার কতটা উইক ছিল? না, অনেকটা বেসিক বেসিক। আমার আমার খুব একটা ভালো ছিল না, আমার 12% চললেই বুঝতে পারবে। বেসিক আমার খুব ভালো ছিল না। তো ওখান আমাকে থেকে বেসিক কমপ্লিট উইক করতে থাকলে হয়েছে। অনেক স্টুডেন্ট কি হয়, জয়েন্টের ক্লাস বুঝতে পারে না। তোমার কোনো প্রবলেম হয়েছিল না জয়েন্টের না ক্লাস না, কোনো বুঝতে? প্রবলেম হয়নি। আর যারা মনে করছে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, তারা বলবো রেসিডেন্সিয়াল ব্যাচে নিয়ে নাও। স্যারের এখানে হোস্টেল ফেসিলিটি আছে, খাওয়া দাওয়ার ফেসিলিটি আছে, রুমে কুলার আছে, স্যার অলওয়েজ মনিটর করেন সবাইকে, যখনই যার হেল্প লাগে করেন। অসুবিধা হবে না, পাশেই যাদবপুর ক্যাম্পাস, মোটিভেশনও পেয়ে যাবে সবাই। আচ্ছা, তো এবার ফিউচারে কি প্ল্যান আছে? দেখা মানে যাক। যাদের বেসিক উইক আছে তাদের জন্য না, খুব কোনো অসুবিধা হবে অসুবিধা না, হচ্ছে কোনো না, অসুবিধা হবে না, তাই না? এখানে তোমার বেসিক কোনো থেকে অসুবিধা হয়নি না, তো? আমার কোনো অসুবিধা হয়নি। আর তোমার এখন কি প্ল্যানিং আছে ফিউচারে? এখন কি দেখতে চাইছো নিজেকে আফটার 4 ইয়ার, বা কি কি করবে এখন? যদি স্টাডিজের প্রতি ইন্টেন ভালোবাসা থাকে আরো, তাহলে ইচ্ছা আছে মাস্টার্স করার, না হলে হয়তো কোনো এমএনসি তে কিছু কিছু জব করবো। জবের হ্যাঁ, নিয়ে জব নেবো। লাইফ। আচ্ছা, ফ্যামিলি তোমার এই যে সাকসেস, এখন তুমি যেখানে আছো সেটাতে ফ্যামিলি এখন খুশি আছে? হ্যাঁ মেনলি হ্যাঁ তোমার মা? হ্যাঁ হ্যাঁ, মা মা অলওয়েজ খুব সাপোর্টিভ ছিল, হুম। মায়ের জন্যই আমার আজকে এইখানে। নাহলে মা যদি তখন সাপোর্ট না করতে, হয়তো আমার ড্রপ নেওয়া হতো না বা তো কিছু। আমি যতটা শুনছিলাম তোমার প্ল্যানিং চলছিল আহ প্রাইভেটে। প্রাইভেট। আগরপাড়াতে কোনো হ্যাঁ একটা কলেজে। হ্যাঁ হ্যাঁ, জেআইএস আছে, প্রাইভেটে ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল। ওখানে ওখানে ভর্তি করেই দিত। হ্যাঁ, তারপর এখানে আসার পর তোমার তোমার বাবা ভর্তি করে দেবে। তো মা এলো, মা মার ইচ্ছা ছিল না, হ্যাঁ, মার মায়ের ইচ্ছা ছিল ইচ্ছা ছিল গভর্নমেন্টে গভর্নমেন্ট, ভর্তি হতে। অবভিয়াসলি। তো এখানে এসে আমার সাথে মোটামুটি প্রায় সেদিন আধা ঘন্টার মতো কথা হুম হচ্ছিল। হুম তো ওনাকে বললাম যে প্রাইভেট কলেজের কি কি সিনারিও আছে, গভর্নমেন্টে পেলে কতটা ভালো হয়। হুম তো হুম, হোপসো তোমার ফাইনালটা খুব ভালো হয়েছে, মানে হ্যাঁ। ফাইনালি তুমি যেই মেনের থ্রুতে ফার্স্ট অ্যাটেম্পে তোমার যা পার্সেন্টাইল হয়েছে, হুম হুম, এটা সেকেন্ড ফার্স্ট। অ্যাটেম্পে আর বসোনি তো? না না না।
তো খুব ভালো, মানে একদম ফার্স্ট অ্যাটেম্পে তুমি এক্সাম দিয়েছো, রাউন্ড ওয়ানে কম্পিউটার সায়েন্সের মতো ডিপার্টমেন্ট পেয়ে গেছো। তো অল দ্য বেস্ট। তো আরো সাইন করো, লাইফে আরো ফিউচার আরো ব্রাইট হোক। ইন ফিউচার যদি জব পেয়ে যাও আমাদের অবশ্যই আসবে, একদম, জব একদম। এক্সপিরিয়েন্সটা বলবে যে কি একদম, করে একদম, জব পেতে হয় বা কি 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 স্কিল ডেভেলপ করেছো। একদম। তো এরপর আমরা আবার পডকাস্টিং ওকে নিয়ে করব। তো তোমার জন্য আমাদের কিছু গিফট আছে, ফার্স্ট মেটেরিয়ালটা নিয়ে নাও, এটা রেখে দেবে, থ্যাংক ইউ স্যার। মার গলায় পরাবে এটা গিয়াদি বাড়ি থেকে একদম। আমাদের তরফ থেকে গিফট। থ্যাংক ইউ এটা স্যার। ছোট্ট গিফট তোমার জন্য। আর অল দ্য বেস্ট বলে দাও আমাদের নেক্সট ইয়ার স্টুডেন্টদের জন্য। সবাইকে বলবো 2027-এর জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো করে প্রিপারেশন নাও, স্যারের গাইডেন্স মেনে চলো, হয়ে যাবে, চিন্তা করো না। ফোকাস থাকতে হবে। একদম।